নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা শুনছেন গল্প পাখি। আজ আমি আপনাদের শোনাতে চলেছি সন্তানহারা পিতার বেঁচে থাকার জীবন স্মৃতি। লিখেছেন ছোট মেয়ে মীরা দেবীকে, 1932 সালের 28শে আগস্ট। মিরু। অন্ধকারে আমরা হাতড়ে বেড়াই, যাদের ভালোবাসি তাদের না জেনে ক্ষতি করি, না বুঝে কষ্ট পাই। কিন্তু সেইটাই তো শেষ কথা নয়। সেই সমস্ত ভুল চুকের দুঃখ কষ্টের মধ্যে বড় কথা হলো এইটা যে আমরা ভালোবেসেছি। বাইরে থেকে বন্ধন ছিন্ন হয়ে যায়, কিন্তু ভেতর দিকের যে সম্বন্ধ, তার থেকে যদি বঞ্চিত হতুম, তাহলে সে অভাব গভীর শূন্যতা। এসেছি সংসারে, মিলেছি, তারপর আবার কালের টানে সরে যেতে হয়েছে। এমন কতবার তো হলো, বারবার হবে। এর সুখ এর কষ্ট নিয়েই জীবনটা সম্পূর্ণ হয়ে উঠছে। যতবার যত ভাগ হোক আমার সংসারে, বৃহৎ সংসারটা রয়েছে, সে চলছে। অবিচলিত মনে তার যাত্রার সঙ্গে আমার যাত্রা মেলাতে হবে। লজ্জা হয় যদি আমার শোক নিয়ে একটু সরে পড়ি সকলের সংসার থেকে। লেশমাত্র ভার চাপিয়ে দিই নিজের অচল বেদনা দিয়ে বিশ্ব সংসারের সচল চাকার উপরে। কত অসহ্য দুঃখ বেদনা ঘরে ঘরে আছে, কাল প্রতিদিন তা একটু একটু করে মুছে দিচ্ছে। আমার জীবনের ওপরেও সেই বিশ্বব্যাপী কালের হাত কাজ করছে। তার সেই জগৎজোড়া আরোগ্যের কাজকে যেন একটু কঠিন না করি। সুখ দুঃখের চলাচল সহজ হয়ে যাক, প্রাত্যহিক জীবনযাত্রাকে বাধা না দিক। নিতুকে খুব ভালোবাসতাম, তাছাড়া তোর কথা ভেবে প্রচণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে। কিন্তু সর্বকালের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। ক্ষুদ্র হয় যখন সেই শোক সহজ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, সকলের দৃষ্টি আকর্ষণ করে। আমি কাউকে বলিনি আমাকে রাস্তা ছেড়ে দাও, সকলে যেমন চলছে চলুক এবং সবার সঙ্গে আমিও চলব। অনেকে বললে এবার বর্ষামঙ্গল বন্ধ থাক আমার শোকের খাতিরে। আমি বললুম সে হতেই পারে না, আমার শোকের দায় আমিই নেব। বাইরের লোকে কি বুঝবে তার ঠিক মানেটা? অন্তত তাদের এইটুকুই বোঝা উচিত, বাইরে থেকে কোনো রকম সান্ত্বনার চিহ্ন, কোনো রকম আনুষ্ঠানিক শোক একটুও দরকার নেই। তাতে আমার অমর্যাদা হয়। ভয় হয়েছিল পাছে সবাই আমাকে সান্ত্বনা দিতে আসে, তাই কিছুদিনের জন্য বারণ করেছিলুম সবাইকে আমার কাছে আসতে। কিন্তু আমার সকল কাজকর্মই আমি সহজভাবে করে গেছি, লোক দেখিয়ে কোনো কিছুই বাদ দিতে চাইনি। ব্যক্তিগত জীবনটাকে অন্য সব কিছুর মধ্যে প্রত্যক্ষ করে তোলাই সবচেয়ে বড় আত্ম অবমাননা। অনেক দিন ধরে একান্ত মনে কামনা করেছিলাম যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যদি আমার বিশেষ বন্ধু কেউ থাকেন, তিনি আমাকে দয়া করুন। কিছুই জানি নে, হয়তো দয়াই করেছেন, হয়তো আরও বেশি দুঃখের হাত থেকে রক্ষাই পেয়েছি। এমনতর প্রার্থনা করা দুর্বলতা। আমার জন্য বিশ্ব নিয়মের ব্যতিক্রম হবে এমনতর আশা করি যখন মন অত্যন্ত মূঢ় হয়ে পড়ে। কষ্ট যখন সকলকেই পেতে হবে, তখন আমি যে প্রশ্রয় পাব এত বড় দাবি করার মধ্যে লজ্জা আছে।
যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিল বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। তেমনি নিতু চলে যাওয়ার কথা যখন শুনেছিলুম তখন অনেক দিন ধরে বারবার বলেছি আর তো আমার কোনো কর্তব্য নেই, কেবল কামনা করতে পারি এরপরে যে বিরাটের মধ্যে তার গতি সেখানে তার কল্যাণ হোক। সেখানে আমাদের সেবা পৌঁছয় না, কিন্তু ভালোবাসা হয়তো বা পৌঁছয়। না হলে ভালোবাসা এখনো টিকে থাকে কেন? সমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম আকাশ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়ছে তার লক্ষণ নেই। মন বলল কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল, যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন না যায়। যা ঘটেছে তাকে যেন সহজ মনে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। এডেনে এই চিঠি পাঠালে তুই পাবি কিনা জানি নে, তাই বোম্বেতে পাঠাবো মনে করছি। এতে বাবা।